আমরা যে ছোট ছোট ব্যবসায়ী আছি, বড় 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 ব্যবসায়ী যারা, এরা তো মনে করো তেল স্টক করিয়া হাজার হাজার কার্টন কিন্তু তো রাখছে। সুপ্রিয় তখন দর্শক, আমরা আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি আপনারা দেখছেন, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে। দর্শক, আপনারা জানেন আজকে সাপ্তাহিক বুধবার, আহ, সেই উপলক্ষে আমি আমরা মুন্সিবাজারের সবজির বাজার আমি আপনারা আমার ভিডিওর মাধ্যমে আমি দেখাইমু। আপনারা দেখবা এবং লাইক করবা, কমেন্ট করবা, আর কে কোন জায়গাতে দেখলে আপনারা কমেন্ট করে জানাইবা। কারণ আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আদাব, আর মুসলমান ভাইদের প্রতি আমার ঈদ মুবারক হইছে। আমরা যে ছোট ছোট ব্যবসায়ী আছি, বড় 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 ব্যবসায়ী যারা, এরা তো মনে করো তেল স্টক করিয়া হাজার হাজার কার্টন কিন্তু তো রাখছে। তখন যখন আমরা কিন্তু শ্রীমঙ্গল যাই, তখন গিয়া তেলর বডি রেট তো কিনিয়া না লাগে, কিন্তু বডি রেটের উপরে। আর এখানো কাস্টমার লগে আমরা তেল বেচতাম পারি না, বডি রেটের উপরে কিনা। কাস্টমারের রেট দেখিয়া তারা ওই যে অতর কিনা আতে অত, কিন্তু আমরার গেস্তনে টাকা নিতে কিতা লাগে। তোমরা 390 টাকা বডি রেট তোমরা কিনিয়া আনিলা 400 দি, তোমরা দেখি আনো না নি। ওই হিসাবে আমরা তো 5-10 কার্টন আনিয়া বডি রেটের উপরে দেখা যায় আমরা আর কিনা। ওই হিসাবে কাস্টমারের লগে আমরা আর কিছু মাত কথা তর্ক বিতর্ক চলে। যেহেতু চিনি এবং পেঁয়াজ, লবণ, হলদ, মরিচ, রসুন সবটা, অথচ ডাইল সবটা ন্যায্য মূল্যে আমরা কিন্তু বিক্রয় করতাম, কিন্তু তেলটা আমরা ন্যায্য বিক্রয় করতাম পারি না। তো আমরা আমার বা এমন এবং আমার লগর ব্যবসায়ীর ভাইয়ের প্রতি আমার অনুরোধ, আহ, আমরা প্রত্যেকেই মনে করো তেল বেচা কিনা নিয়া কাস্টমারের লগে অনেক কাপ জাপ করা লাগে। আর সবটা কিন্তু সীমিত কাস্টমার কিন্তু দাম দর করে না। যত কই মনে করকা পেঁয়াজ আমরা 30 টাকা করি আনিয়া কিন্তু 35 টাকায় 32 টাকায় বেশি। সব জিনিস, রসুন, মুসুরি ডাইল, চিরা, লবণ, হলদ, মরিচ সবটা কিন্তু নিত্য প্রয়োজনীয় আছে। তাহলে তেলর প্রতি কাস্টমারের লগে আমরা অনেক তর্ক বিতর্ক লাগে। আর আর কিন্তু আমার কিন্তু হওয়ার মতো নাই। আসসালামু আলাইকুম।